ওয়েলকাম ব্যাক প্রত্যেকে আমার চ্যানেলে। আমি তোমাদের যে আপকামিং ডাব্লিউবি কনস্টেবল মেন্স এক্সাম রয়েছে, তো সেই এক্সামকে কেন্দ্র করে এবং যে ডাব্লিউবি আবগারি মেন্স এক্সাম রয়েছে, তো সেই এক্সামকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের মেন্সের জেনারেল ইংলিশ, গ্রামার ও ভোকাবুলারি সলভ করাবো এই ভিডিওতে। তো প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং বিভিন্ন ভিডিও দেখার জন্য। তো আসি কোয়েশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস, অ্যাক্টিভ অথবা প্যাসিভ। তো পিপল ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ আ গড, তবে ইট ওয়াজ ওনস বিলিভ দ্যাট, বিশ্বাস করা হয়ে থাকে যে দ্য সান ওয়াজ আ গড। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আসছি দ্য সিনোনিম অফ ইনডিফারেন্ট। তো ইনডিফারেন্ট মিনস হচ্ছে অভিন্ন, অর্থাৎ একই থেকে যায়, তো তার সিনোনিমস হয়ে যাবে নিউট্রাল, অর্থাৎ স্থায়ী। অপশান ই। নেক্সট কোশ্চেন আসছি, চেঞ্জ দ্য স্পিচ, অর্থাৎ ডিরেক্ট অথবা ইনডিরেক্ট, ন্যারেশন চেঞ্জ। তো কল দ্য ফ্রেশ উইটনেস, সে দ্য জাজ হবে দ্য জাজ কমেন্ট টু কল দ্য ফ্রেশ উইটনেস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, সিলেক্ট দ্য বেস্ট অ্যালটারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েসেস গিভেন। তো সঞ্জয় ব্যাগ হিজ ফাদার কেক অ্যান্ড হি ওয়াজ 13 years old দেন, তবে when he was 13 years। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, fill in the blank with the right option from below, অর্থাৎ কারেক্ট প্রিপোজিশন চয়েস করতে বলছে। তো সি হ্যাজ 3 children, তবে ফ্রম হার হাজব্যান্ডের থেকে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years when I went there, তবে হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, ফর 10 years when I went there, আমি যখন গিয়েছিলাম। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দ্য অ্যান্টোনিম অফ অ্যাবসার্ড। তো অ্যাবসার্ড মিনস হচ্ছে হাস্যকর বা যুক্তিতর্কহীন, তো হবে অ্যান্টোনিম হবে স্ক্যাটস র্যাশনাল, অর্থাৎ যুক্তিপূর্ণ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন, চুজ ডি ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। তো উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর হার্ডলি no cases of smallpox or yellow fever anywhere in the world. So with the development of vaccine there are hardly no cases of smallpox and yellow fever. Option C everywhere হবে, everywhere in the world. So option C is the right answer. Incorrect. Next, select the best alternative of the underlined portion from among the choices given. Jogging a kilometer use the same number of calories as if you walk 2 kilometers. So as walking 2 kilometers. Option A is the right answer. Next question, select the best alternative of the underlined portion from among the choices given. So if we agree to purchase the house today, we would have saved 50,000. তবে if today we will agree to purchase the houses, we will have saved 50,000. Option C is the right answer. নেক্সট কোশ্চেন আসছি, সুনিতা রাইটস হবে উইথ হার লেফট হ্যান্ড, অর্থাৎ তার বাঁ হাতে সে লিখেছিল বা বাঁ হাতে লিখেছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য বেস্ট অ্যালটারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েসেস গিভেন। তো বিকজ রিতা এক্সপেক্টেড নট টু গো টু কলেজ, সি ইজ টকিং লিটল ইন্টারেস্ট ইন স্কুল। সবে she took little interest in school, because it is expected not to go to college এর জন্য she took little interest in school এ, অর্থাৎ ফার্স্টে, তবে took। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অ্যামং চয়েসেস গিভেন। অ্যাজ আ পার্সন who would never as a person who would never accept animals, Kavita takes extra care to avoid hitting squirrel while driving. Option C. পরবর্তী প্রশ্ন, an author who writes the story of another person's life is known as, তো হবে
biographer, option B. Next question, choose the alternative word which is opposite meaning to the word ample. তো ample means হচ্ছে পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ সাফিসিয়েন্টলি ভাবে। সো এখানে চেয়েছে অ্যান্টোনিমস, তো হবে ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত, অপশন সি। নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য ফলোয়িং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। তো হি আক্স মি ডু ইউ লাইক মিউজিক, তো হবে হি আক্স মি ওয়েদার আই লাইক মিউজিক, অপশান সি ইজ দ্য এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। যেহেতু হি আক্স মি রয়েছে, তো আক্স মি থাকলে আক্স মি বসে, লিঙ্কার হিসাবে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে, অর্থাৎ হু, হুইচ, হোয়েন, হাউ থাকলে সেটা বসতো, বাট এখানে নেই। সো এখানে ডু রয়েছে, তো লিঙ্কার হিসেবে এখানে ওয়েদার অথবা ইফ হবে। তো যেহেতু ওয়েদার রয়েছে অপশানে, সো এখানে অপশান সি ইজ রাইট অ্যান্সার হবে। তো ওয়েদার ইউ লাইক মিউজিক, তো হবে আই লাইক মিউজিক, অপশান সি। নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তো হু ইজ ক্রিয়েটিং দিস মেস, তবে হু থাকলে অলওয়েজ রিমেম্বার বাই হুম ইউজ হয়ে থাকে। সো এখানে অপশান বি এলিমিনেট হয়ে গেল। এবার রয়েছে এ, সি অ্যান্ড ডি। তো বাই হুমের পরে এখানে হু পরে ইজ রয়েছে, সো এখানে ইজ আসবে। তো একমাত্র অপশান বিতে রয়েছে ইজ, সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসার্জেন্সি। তো ইনসার্জেন্সি মিনস হচ্ছে রাজার বিরুদ্ধে জনগণ, অর্থাৎ রাজদ্রোহী বা বিদ্রোহী, তো হবে রেবেলিয়ন, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তো আর ডিসিশন অন হুইচ ওয়ান ক্যানট গো ব্যাক, অর্থাৎ যে সিদ্ধান্ত কোনো ব্যক্তি পিছু হটতে পারে না, তো হবে ইনকরিজেবল, অর্থাৎ অসংশোধনীয় যে সমস্ত ডিসিশন, সিদ্ধান্ত, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য এক্স্যাক্ট ওয়ার্ড হুইচ ডিনোট দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কম্প্যারিজন টু দ্য ওয়ার্ড স্ট্রং। তো স্ট্রংয়ের কম্পারিটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। হাইয়েস্ট মিনস হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, রিমেম্বার ডিগ্রি তিন ধরনের রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তো এখানে বলেছে হাইয়েস্ট ডিগ্রি অফ কম্প্যারিজন, তুলনা করতে হবে স্ট্রংগেস্ট, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ স্ট্রং, স্ট্রঙ্গার, যদি বলতো কম্পারেটিভ সেক্ষেত্রে তো স্ট্রঙ্গার, বাট এখানে যেহেতু চেয়েছে হাইয়েস্ট ডিগ্রি অর্থাৎ সুপারলেটিভ, তো হবে স্ট্রংগেস্ট, অপশান সি। নেক্সট কোশ্চেন আসছি, চুজ দ্য বেস্ট প্রেফিক্স হুইচ ম্যাচ উইথ দ্য ওয়ার্ড স্পোকেন। তো প্রেফিক্স মিনস হচ্ছে সাফিক্স মিন আগে এবং প্রেফিক্স মিনস হচ্ছে পরে, তবে স্পোকেন আউট, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন বিলো। তো আ পুলিশ টিম ওয়াজ, তো হবে কনস্টিটিউট করা হয়েছে, গঠন করা হয়েছে টু ইনভেস্টিগেট করতে দ্য কেসটিকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেল, তো হবে কিউ ইউ ই কুই, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অফ প্রিপোজিশন। তো রাহুল ইজ অ্যাডিক্টেড, তো হবে টু গ্যামলিং। তো কোনো কিছুর প্রতি আসক্ত হতে হবে, অ্যাডিক্টেড পরে টু বসে, অ্যাডিক্টেড টু গ্যামলিং, অপশান এ। নেক্সট কোশ্চেন, হুইচ বেস এক্সপ্রেস দ্য সেন্টেন্স ইন দ্য ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। তো ই আক্স মি হোয়াট আর ইউ ডুইং, তো হবে হি আক্স মি, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে অর্থাৎ হোয়াট রয়েছে, তবে হোয়াট লিঙ্কার হিসেবে বসবে, দেন আর ইউ, অর্থাৎ হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো, তবে হোয়াট আই ওয়াজ ডুইং। তো এখানে অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মিনস হচ্ছে জেন্টল, অপশান সি, ভদ্র নম্র। নেক্সট আসছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। তো অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং, তো অলওয়েজ রিমেম্বার প্রেফারের পরে অলওয়েজ টু ইউজ হয়ে থাকে, সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ, অর্থাৎ যে আফটারনুনে যে ন্যাপ না হয়ে থাকে তাকে বলে ক্যাট ন্যাপ, বিড়াল ত্রন্দা, অপশান বি। নেক্সট, চুজ দ্য কারেক্ট প্রোভার্ব, পাঠ করতে বলছে, তো হবে অপশান বি, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজ ড্যাশ থেফট। তো অ্যাকিউজ
অ্যাকিউজ অফ থিফ অর্থাৎ অভিযুক্ত করা হয়েছে, প্রমাণিত করা হয়েছে বা অভিযুক্ত করা হয়েছে চোর হিসেবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, narration চেঞ্জ। বিরাট সেট রাভি অ্যাডিপ্ট অন মন্ডে, তো বিরাট সেট লিঙ্কের হিসেবে দ্যাট ইউজ হবে। নেক্সট রাভি, তো অ্যাডিপ্ট অন মানডে, তো হবে রাভি উইল অ্যাডিপ্ট অন মানডে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ রিফারবিশ, তো রিফারবিশ মিনস পুনরায় গঠন করা বা নতুন করে কোনো কিছু রিকনস্ট্রাক্ট করা, তো হবে রিভ্যাম্প। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেল, তো হবে মেসেজ, MESSAGE। অপশান বি। পরবর্তী প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, তো ইউ নিড টু ক্লিয়ার ইউর শুজ প্রপারলি, তো হবে ইউর শুজ, দেন ইউর শুজের পরে ভার্বের সাথে অ্যামিজারের মধ্যে তো আর হবে। নেক্সট নিড রয়েছে, নিড টু, তো নিডেড টু, টু থাকলে অলওয়েজ টু বি থাকে, তো নিডেড টু বি। নেক্সট ক্লিন রয়েছে, ক্লিন প্রপারলি বাই সাবজেক্ট, তো বাই ইউ, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউর শুজ আর নিডেড টু বি ক্লিন properly by you. Next question, fill in the blank with appropriate word or preposition, তো my sister and তবে me are pleased to accept your invitation. Option B is the right answer. Next question, Sachin was standing তো beside me, আর সচিন আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, বাট যদি বলতো besides মানে অতিরিক্ত ছাড়াও। পরবর্তী প্রশ্ন, a throughout or a thorough search of the aircraft was carried, তো carried out in the airport. Option A. carried out means হচ্ছে ভিক্টরি লাভ করা বা জয় লাভ করা। নেক্সট কোশ্চেন, দেয়ার ড্যাশ অ্যানি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি, তো সিন্স থাকলে অলওয়েজ রিমেম্বার ফার্স্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো এখানে হবে দেয়ার হ্যাজন্ট বিন অ্যানি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হি শোস গ্রেট অ্যাবিলিটি, তো হবে অ্যাট ম্যাথামেটিক্স, অর্থাৎ কোনো বিষয়ে দক্ষ হলে অলওয়েজ অ্যাট বসে, অ্যাট ম্যাথামেটিক্স, অ্যাট ইংলিশ। অপশান এ। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস কারেক্টলি স্পেল, তো হবে লিউটিনেন্ট, LIEUTENANT, লিউটিনেন্ট। অপশান এ। পরবর্তী প্রশ্ন, সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়াম ফ্রেজ বার করতে বলছে, তো ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ ইন দ্য ফার্স্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন ক্রাইসিস, অর্থাৎ অতীতকালে ফার্মার্সরা উলফের মতো নেকড়ের মতো কান্নাকাটি করতো, বাট বর্তমানে সত্যি তাদের কৃষি জমিতে খুবই সমস্যা বা ক্রাইসিস দেখা দিয়েছে, তো ক্রাইড উলফের ইডিয়ামস হবে টু গিভ ফলস অ্যালার্ম। অপশান বি। নেক্সট কোশ্চেন আসছি, আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, ন্যারেশন চেঞ্জ, তো আই সেড টু হিম, তবে আই আস্ক হিম। নেক্সট ডাবল-এইচ ওয়ার্ডস রয়েছে যেহেতু, তো হোয়াই বসলো। নেক্সট আর ইউ, তো হবে প্রেজেন্ট টেন্স ছিল, যেহেতু এখানে ফার্স্ট টেন্সে রয়েছে আই সেড, সো এখানে হোয়াই ওয়াজ হি। নেক্সট ওয়ার্কিং সো হার্ড, সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, তো দার্জিলিং গ্রোস টি, তো এখানে সাবজেক্ট দার্জিলিং, গ্রোস ভার্ব অ্যান্ড অবজেক্ট টি, তো ভয়েস চেঞ্জ করলে অলওয়েজ অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট হয়ে থাকে, তো এখানে অবজেক্ট টি, তো টি হলো। নেক্সট অ্যামিজারের মধ্যে টির পরে অলওয়েজ সিঙ্গুলার ইজ। নেক্সট গ্রোসের পিপি ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গ্রিউ, গ্রোন, GROWN, তো গ্রোন হলো নেক্সট, তো ইন দার্জিলিংয়ের মধ্যে, তো অপশান এখানে এ হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভয়েস চেঞ্জ, দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশান, তো ভয়েস চেঞ্জ করলে প্রথমে অবজেক্ট আসবে, তো অবজেক্ট দ্য ইনস্ট্রাকশান হলো
দেন ওয়্যার, ওয়াজের মধ্যে ওয়্যার হয়েছে। নেক্সট রিডিং রয়েছে, আইএনজি ভার্বের সাথে রিড, তার সাথে আইএনজি হয়েছে, তো হবে বিইং আসবে ভার্বের সাথে আইএনজি হলে, তো বিইং, তো রিড আউট, তো বাই দ্য ইনভিজিলেটরের দ্বারা, অপশান, তো এখানে এই হলো রাইট অ্যান্সার, বাকি সবগুলো রং। পরবর্তী প্রশ্ন আসছি, দ্য ডক্টর সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টার্ন দ্য কর্নার, তো ইডিয়ামস টার্ন দ্য কর্নার মিনস হচ্ছে দ্যাট হি ইজ ইন আ সিরিয়াস কন্ডিশনের মধ্যে রয়েছে, তো এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য পিওন সেড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি, ন্যারেশন চেঞ্জ, তো হবে দ্য পিওন, প্লিজ থাকলে অলওয়েজ রিমেম্বার রিকোয়েস্ট হয়ে থাকে, সো এখানে অপশান সি অ্যান্ড ডি এলিমিনেট, অর্থাৎ বাদ চলে গেল, তো আসছি অপশান এ বিতে, দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার। তো নেক্সট মনে রাখবে এখানে লিঙ্কের হিসেবে এখানে দ্যাট ইউজ হয় না, এখানে প্লিজ যেহেতু রয়েছে, যদি থাকতো ডু নট বা ডাস নট থাকতো তো সেক্ষেত্রে নট টু হতো, বা ডু নট ডাস নট না থাকলে বাকি যে কোনো প্লিজ থাকলে, অর্ডার থাকলে, যে কোনো জিনিস সেন্টেন্সই থাকলে টু বসে, তো এখানে হবে টু ফরগিভ হিম, অপশান এখানে বি হলো রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসি, আউট অফ দ্য ফলোয়িং অ্যালটারনেটিভ ফর চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড সেন্টেন্স, তো ইনক্যাপেবল অফ বিং or making errors, তো হবে incorrigible, অপশান বি। নেক্সট কোশ্চেন আসছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, যেটি অস্পষ্ট, তো হবে ambiguous, অপশান ডি। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল, তো কারেক্টলি স্পেল রয়েছে টেম্পোরারি, TEMPORARY, টেম্পোরারি। পরবর্তী প্রশ্ন আসছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিসের জন্য পালিয়ে থাকে, তো তাদেরকে বলা হয়ে থাকে ফিউগিটিভ, পলাতক, অপশান এ। সো গাইস, এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডাব্লিউপি মেন্স এক্সাম ওরিয়েন্টেড কিছু প্রিভিয়াস ইয়ারের জেনারেল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টের সলিউশন। তো ভিডিওটি ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং বিভিন্ন ভিডিও দেখার জন্য। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।